কিশোরগঞ্জের ভৈরবের ঐতিহাসিক একটি স্টেডিয়ামের নাম ঘিরে শুরু হয়েছে আলোচনা। সরিয়ে ফেলা হয়েছে শহীদ আইভি রহমানের পৌর স্টেডিয়াম নামফলক। নতুন নামকরণ করা হয়েছে উপজেলা স্টেডিয়াম। স্বাধীনতার পর ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে ৩ একর জমিতে নির্মিত হয় এই স্টেডিয়াম। তখন এর নাম ছিল ভৈরব পৌর স্টেডিয়াম এবং শুরু থেকেই এটি পরিচালনায় ছিল পৌর প্রশাসন। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান। তিনি ছিলেন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের স্ত্রী এবং বিসিবির সাবেক সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের মা। পরে পাপন সংসদ সদস্য নির্বাচিত হলে মায়ের স্মৃতিকে সম্মান জানাতে স্টেডিয়ামটির নামকরণে উদ্যোগ নেন। জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে এটি পুনর্নির্মাণ করা হয় এবং ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম নামে এর উদ্বোধন হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর ঘটতে থাকে ভাঙচুর। ভৈরবে আইভি রহমানের নামে বিভিন্ন স্থাপনায় চলে বিক্ষোভ ও হামলা। সম্প্রতি ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটি চিঠি আসে যেখানে জানানো হয় স্টেডিয়ামের নতুন নাম হবে উপজেলা স্টেডিয়াম। এরপর দ্রুত সরিয়ে ফেলা হয় পুরনো নাম ফলক এবং বসানো হয় নতুন নাম। এই বিষয়ে ভৈরবের উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন জানান, মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এখন থেকে স্টেডিয়ামটি উপজেলা স্টেডিয়াম নামে পরিচিত হবে। নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন এটি রাজনীতির ফল, আবার কারো মতে এটি ছিল সময়ের দাবি।